ক্লাস 10 অ্যাডমিট কার্ড, একটা ব্যাগ আর বিশ্বাস যে আমি পারবো, এই বিশ্বাসটা নিয়ে আমি বেরিয়ে গেছিলাম। হয়তো শুনতে এটা স্ক্রিপ্টের মতো মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। দাদাদের জিজ্ঞেস করি কেমন আছেন দাদারা, কেমন আছেন বন্ধুরা, কেমন আছেন সবাই? থ্যাংক ইউ। এইভাবেই আমাদের ভালো থাকতে হবে। আর আমার মঞ্চে উপস্থিত আমার দাদাদের, আমার দিদিদের, আমার দাদা সুভাষিস দা, কৃষ্ণদা রয়েছে, এই যে দাদারা সবাই এখানে বসে আছে, সবাইকে অভিনন্দন, অনেক ভালোবাসা। এই যে পেছনে দাদারা রয়েছে, আমার দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, ছোট ছোট ভাইরা রয়েছে, সবাইকে অনেক অভিনন্দন, ভালোবাসা এখানে আসার জন্যে। আর এখানে মঞ্চের সামনে যারা আছে আমার গুরুজনরা, তাদের জানাই প্রণাম। আর আমার ভাইদের অনেক ভালোবাসা, আমার দাদাদের আবার প্রণাম জানাচ্ছি। এবার আমি আমার বক্তব্যে সোজাসুজি চলে যাব। ফিরদৌসিকে আমি সবসময় বলি যে আমার ফিরদৌসিকে খুব ভালো লাগে, কারণ কি ফিরদৌসি কর্মঠ একজন নারী। আর আজকে আমি এই জায়গায় এসেছি ধরো, তো আমার ওর থেকে অনেক কিছু শেখার আছে, তো ওর থেকে তো আমার প্রচুর ক্লাস নিতেই হবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি অভিনেত্রী হয়ে জন্মাইনি, আমি এইভাবে জন্মাইনি। আমি কাজ করে খেটে 40 ঘন্টা 50 ঘন্টা না ঘুমিয়ে, রোদে দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে, যখন শীত হয় তখন আমাদের সোয়েটার দেওয়া হয় না, আর যখন গরম হয় তখন সোয়েটার পরিয়ে দেওয়া হয়, কারণ কি তখন ধরো শীতের দিনে শুটিং চলছে, কিন্তু তখন আসলে গরমকাল, তো আমরা এইভাবে শুটিং করেছি। কিন্তু আজকে আমি যতটুকুই আছি, যতটাই পেয়েছি, পুরোটা ভগবানের আশীর্বাদে। আর এই ভগবানরা যারা আমার ছবি দেখেছে, আমায় ভালোবেসেছে, আমার পাশে থেকেছে, তাদের জন্য। আজকে হয়তো তোমাদের এটা মনে হতে পারে যে আচ্ছা আজকে মিমিদি তো ভোটে দাঁড়িয়েছে, রাজনৈতিক মঞ্চে আছে, তাই জন্য এটা বলছে। ইউটিউবে গিয়ে আমার নামটা দিয়ে সার্চ করবে, আমি আমার প্রত্যেকটা প্রোগ্রামের আগে এই কথাটা বলি। আমি তো প্রোগ্রাম করি, আমি রাজনৈতিক মঞ্চে ভীষণ নতুন, তাই জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামের আগে এটাই বলি যে আমার ভগবান হলো মা বাবা, উপরে যিনি আছেন, যিনি আমার কপাল লিখেছেন, আর যারা আমার কপাল লিখছেন তারা হলো আপনারা। ধন্যবাদ। সবসময় এভাবে পাশে থাকবেন, এভাবে আশীর্বাদ করবেন, কারণ আজ থেকে অনেক বছর আগে আমার বাড়ি জলপাইগুড়িতে, কিন্তু একটা পঞ্চায়েত এলাকায়, এখনো সেটা পঞ্চায়েত। তো আমি যখন সেই পঞ্চায়েত এলাকা থেকে, আমার গ্রাম থেকে যখন একটা ব্যাগ, আমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, আর হ্যাঁ ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, একটা ব্যাগ আর বিশ্বাস যে আমি পারবো, এই বিশ্বাসটা নিয়ে আমি বেরিয়ে গেছিলাম। হয়তো শুনতে এটা স্ক্রিপ্টের মতো মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। তখন যখন আমি কলকাতায় আসি, আমার মা আমায় জিজ্ঞেস করে, বাবু তুই পারবি? মারা যেরকম হয়, বাবারা যেরকম হয়, এটা অসম্ভব, তুমি যে স্বপ্নটা দেখছো সেটা হয় না। আমাকে সবাই এটাই বলেছিল, যেখানে গেছি তারাই এটা বলেছিল। কিন্তু আমার কোথাও মনে হতো যে আমি পারবো। আর সেই পারাটা তখনই সম্ভব হয়েছে যখন কেউ আমার পাশে দাঁড়ায়নি, আপনারা আমার ছবি দেখেছেন, আপনারা আমায় ভালোবেসেছেন, আপনারা ওই ভালোবাসার হাতটা, ওই আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রেখেছেন। আর আমার বিশ্বাস, যখন আমাকে কেউ সাপোর্ট করেনি, তখন আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। আর যখন এত লক্ষ লক্ষ লোক আমাকে সাপোর্ট করছে, তাহলে আমি জানি আমি লোকের জন্য খাটতে পারবো, যুদ্ধ করতে পারবো, আর এই যুদ্ধটা জয় করতে পারবো। আর মা মাটি মানুষের জয় হবে, সেটা আমি জানি। আমার দিদির স্বপ্নে, আমাদের সবার প্রিয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের অনারেবল চিফ মিনিস্টার একটা ছোট্ট স্বপ্ন দেখেছে। স্বপ্নটা হলো আপনাদের ভালো রাখার, স্বপ্নটা হলো আমাদের ভালো রাখার, স্বপ্নটা হলো এখানে যতগুলো মানুষ আছে যাতে সারা জীবন হাসি মুখে গর্বিত হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেটাই তার স্বপ্ন। আর ওই স্বপ্নের আমরা হলাম ছোট্ট ছোট্ট সৈনিক, যারা মাটিতে নেমে গেছি। আর আপনাদের সবার পাশে দাঁড়িয়ে আপনাদের সবার সাথে কাজটা করতে চাই। টলিউডের সব আপডেট আর লেটেস্ট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন টলিউড তড়কা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।